हर हर महाकाल भाइयों, देख सकते हो आप लोग। তো এই মুহূর্তে আমরা রৌদ্র থেকে শেয়ার মধ্যে আসলাম কলা গাছের নিচে। খুব বাতাস করতেছে, তো দেখতেই পাচ্ছেন আমাদের পদ্ম ফুল ছিঁড়ানো শেষ হয়ে গেছে। যতটুক থোয়া পাইলাম ততটুক ছিঁড়লাম, যতদূর শক্তি ততদূর আমাদের ভক্তি। সকলকেই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আমি গৌতম, তো সকলকে আমি নমস্কার জানাই, প্রণাম জানাই। তো আজকে আমরা দুইজন দেখতেই পাচ্ছেন, আমার পিছনে আরেকজন আছে আর আমরা দুইজনে যাচ্ছি আজকে কয়েকটা ফুল আনতে, পদ্ম ফুল। আমাদের বাড়ির পাশেই চান্ত্রার বিলে রয়েছে এই পদ্ম ফুল। তো আপনারা সব দেখতেই পাচ্ছেন আমরা দুইজনে যাচ্ছি। আমার কাঁধে আছে টোরা, তো এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি গৌতম। তো আমার কাঁধে আছে টোরা আর ওর কাছে ওর ওর হাতের কাছে আছে, দেখতেই পাচ্ছেন ওকে, ওর হাতের কাছে আছে ব্যাগ। আর আরও কিছু আছে, একটা কাঁচি আছে, কাঁচি বর্তমানে কাঁচিদা, যেটা দিয়ে আমরা ধান কাটি। এই কাঁচিদা দিয়ে আমরা ওখানে টোরার মাথায় লাগাই, কয়েকটা ফুল তুলবো। কালকে হচ্ছে, কালকে কি আমাদের এই জন্ম অষ্টমী, কালকে হচ্ছে আমাদের জন্ম অষ্টমী। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্য, তার মন্দির সাজানোর জন্য, তার বিগ্রহ সাজানোর জন্য আমরা কিছু ফুল তুলতে যাচ্ছি। তো এই যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা সেই পদ্ম পুকুরের পাশেই যাচ্ছি। তো আপনারা ভিডিওটা কাট না করে দেখে যাবেন এবং কি কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কার কেমন পছন্দ, পদ্ম ফুল কাকে কেমন ভালো লাগে। এবং যদি বিশেষ প্রয়োজন, বিশেষ দরকার পূজার ক্ষেত্রে, অনুষ্ঠানের ক্ষেত্রে, তাহলে আমাদের এই পদ্ম ফুল আনতে হলে আমার লোকেশনটা ট্রেস করবেন। বর্তমানে বলতে চাইছি যে আমাকে ফলো করবেন, আমি ঠিক আপনাদের এই গন্তব্যস্থানে নিয়ে আসতে পারবো। তো দেখতেই পাচ্ছেন ওই যে পদ্ম ফুল। আমার ক্যামেরাটা অত ভালো না, তো তাই আমি আগে এখানে হাঁটি হাঁটি যাই, যাওয়ার পর ওইখানে আপনাদের দেখাবে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন না, চতুর্পাশে বিল, মাঝখান দিয়ে আমরা আলবাড়ি দিয়ে যাচ্ছি। এগুলো সব বন্যার সময় ডুবে যায়, এক চরু জল থাকে, বর্তমানে এক হাঁটুয়ার উপরে জল থাকে। এখন বর্তমানে এই বন্যা হয়েছিল দু একদিন আগে, এই বন্যার পানিটা নেমে গেছে, তো তাই এখনও পানি নেই। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন ওই যে পুকুরে ফুল দেখতেই পাচ্ছেন। তো আমরা এই ভাঁজ দিয়ে এই দিক দিয়ে ঘুরে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের মানে আমরা যেটা দিয়ে যাব সেই আলটা দেখতে পাচ্ছেন কত বন্যার কবলে পড়ে কতভাবে ভেঙে গেছে। তো এটা অবশ্য বাধাই করে দিছে, চেষ্টা করে আমি এখন নেমে যাব। তো গাছ দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমার কাকু, সেও এখন প্যান উঠাবে। তো আমি তার কাছ থেকে ব্যাগটা নিলাম। তো দেখতেই পাচ্ছেন এইখানে এই যে নতুন আল্লি বাঁধতেছে, তো এর উপর দিয়ে হাঁটা যাবে না, নাহলে বোকা খাইতে হবে অন্যের কাছে। সামনে আরেকটা ভাঙা আছে। তো আমরা আমাদের পাগুলোকে উঠাই নিলাম মাথার উপরে নেওয়ার পর যেই বাটন ফোনগুলো আছে সেগুলো পকেটে রাখি দিলাম। এখন আমরা পানিতে নামলাম। পানিতে এক কথায় বর্তমানে আমরা জলের মধ্যে নামলাম। এই যে আমরা সমুদ্র পার হইতেছি, এটা গোটা রাস্তাটাই আমি নিচ দিয়ে যাব। কিডা কও, यहाँ पे आओगा। तेरा तो बोले जाल चोरी हो गया। हाँ, इधर में कोई फूल तोड़ना है हमको। देख सकते हो उस बंदे से हम बात कर रहे हैं, वो मेरा दादा है, संपर्क के मुस्लिम है। दादा का मतलब माने दादू है। तो আমি হ্যাঁ, এটা নতুন আবিষ্কৃত জালিয়া। তার সাথে আমি কথা বললাম, কথা বলা শেষ। তো আমি আমার গন্তব্যস্থানে অলরেডি পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন পদ্ম পুকুর। দেখিস টোরাটা লাগবে, তুই একটু পিছিয়ে আসিস। এই পদ্ম পুকুরে আসতে হলে আমাকে লোকেশন ট্রেস করবেন, আমাকে নক দিবেন, SMS করবেন। তো এই যে আমি পদ্ম পুকুরে চলে এসেছি, আমাদের চান্ত্রা বিল। এটা কিন্তু লাল পদ্ম না, এটা হচ্ছে সাদা কমল পদ্ম। তো দেখতেই পাচ্ছেন
ফুলগুলা ফুটছে, ঝরে পড়ে যাচ্ছে। কি সুন্দর অপরূপ ফুল, সাদা কমল ফুল দেখতেই পাচ্ছেন। তো কাকু, পদ্ম ফুল পুকুরে আসে আপনাকে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। দেখতেছি আপনিও ভিডিও করতেছেন। অনেকগুলো ফুল ছিটতে পারলে আরো ভালো লাগবে। আমরা দেরি না করি। তো এই ফুলগুলো কিসের কাজে লাগাবেন আপনি? এটা সব ভগবানের সেবার জন্য, সবই তো ভগবানের। কোথায় যাবে? এটা দিনাজপুর ইস্কন মন্দিরে যাবে। গুঞ্জাবাড়ি। আজকে জন্মাষ্টমী, এই জন্য আমরা ভাবতেছি ভগবানের সেবার জন্য যদি কিছু ফুল নিয়ে যেতে পারি তাহলে ভালো হয়। তো গাইস, ফুল তোলা ভিডিওটা আমরা করতে পারবো না, প্লাস আমরা দুজনে এসেছি, আরেকজন ক্যামেরাম্যান নিয়ে আসলে আমাদের হয়তো। তো আমরা এখন ফুল তুলবো, এখন টোরার মাথায় কাঁচি লাগাবো, কাঁচি লাগাইয়ে আমরা ফুলগুলো তুলবো। তো বাকি ভিডিও আপনাদের পরে দেখানো হবে। ধন্যবাদ সকলকে, নমস্কার। हर हर महादेव। इंडियन भाई लोगों के लिए जय श्री राम। भाई लोग देखिए, हम पद्म फूल हिंदी में नहीं, बांग्ला में बात करो, बांग्ला में। আমরা এখন পদ্ম ফুল ছিটতেছি। জল অনেক গভীর পুকুরে, এর জন্য আমরা নামতেছি না। প্লাস আমরা এখানে নাম দেবো না, এখন বর্ষার সিজন। গাইস, তো এই যে দেখতেই পাচ্ছেন কতটা গভীর, আরো গভীর আছে সামনে। তো দেখুন গাইস, এই যে পদ্ম ফুল। হাতে নিয়ে যাও, হাতে নিয়ে যাও, সমস্যা নেই। বন্ধুরা যদি চুপচাপ ভিডিও দেখে তাহলে হবে? কথা বলো। नो। हर हर महाकाल भाइयों, देख सकते हो आप लोग। তো এই মুহূর্তে আমরা রৌদ্র থেকে শেয়ার মধ্যে আসলাম, কলা গাছের নিচে খুব বাতাস করতেছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের পদ্ম ফুল ছিঁড়ানো শেষ হয়ে গেছে। যতটুক থোয়া পাইলাম ততটুক ছিঁড়লাম, যতদূর শক্তি ততদূর আমাদের ভক্তি। তো এই কথার মধ্যে এটাই বোঝা যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতবারই ক্লান্ত হয়ে গেছি, ঘেমে গেছি। তো আমার সাথে যেই কাকাটা আছে সেও ক্লান্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই পদ্ম ফুলের ব্যাগটাও আমাদের ভর্তি হলো না, দেখেন গাইস, এই পদ্ম ফুলের ব্যাগটাও আমার ভর্তি হলো না। কত আশা করে এসেছিলাম, কিন্তু আশা করে আসার পর শুনলাম যে এই পুকুরটা নাকি 2 মানুষ গভীর। কারণ এটা আমিও জানি, আমি নিজের চোখে দেখছি। কারণ এখানে যখন এই পুকুরটা খনন করা হয় বিগত 1.5 বছর আগে, তখন কিন্তু এসব গাছ ছিল না। এই 1.5 বছর আগে যখন খনন করা হয়, 1.5 বছর আগে এই গাছগুলো যখন ছিল না, যখন 1 বছরের মধ্যে খনন করা হয়, মানে এই গত সিজনে, আমন সিজনে, শুকান সিজনে, খরালি সিজনে, তখন এই পুকুরটা এক্সিভেটর দিয়ে খোঁড়া হয়, মানে ভেকু মেশিন যাকে ক্যাঙ্গারু বলে, এইভাবে মাটি তুলে টলিতে দিয়ে ওইভাবে খুঁড়িয়ে নিয়ে গেছে। তো এই পুকুরটার গভীরতা কিন্তু আসলেই অনেক বড়, আমি নিজের চোখে দেখেছি। এখান থেকে আমার বাসা, ওই যে বাসাগুলো দেখতে পাচ্ছেন, এই যে বাসাগুলো, ওইখানেই আমার বাসা, ওই বাসাগুলোর পিছনেই। তো এটা হচ্ছে আমাদের চান্তারার বিল, 2 নং সুন্দরবন ইউনিয়ন, দিনাজপুর ডিস্ট্রিক্টে পড়ে, 8 নম্বর ওয়ার্ডের মধ্যে আছে। আর ওইখানে হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের থেকে যেই হিন্দু পরিবেশের ভাই ও বোনেদের দেহ সংস্কারের কাজ করা হয়, ওইখানে আমাদের ওইটাকে বাডাইল বলা হয়। তো এই চান্তারার মাঝখানেই যে এই দিঘিটার নাম আর কি, ডিগলডারি নামে এই পুকুরটার নাম রাখা হয়েছে। এই পুকুরের মধ্যেই আমাদের পদ্ম ফুল ফুটেছে। তো এই পদ্ম ফুলটি হচ্ছে সাদা কমল ফুল। এই সাদা কমল ফুল ছিঁড়তে আসলাম আমরা, এই যে কাকুর সাথে, আর আমি আসলাম। তো কাকু, কেমন লাগলো পদ্ম ফুল ছিঁড়ে? ভালো ভালো। সব কি ভগবানের স্বার্থের জন্যই আমরা আসছি না? হ্যাঁ। তো গাইজ, আমাকে একটা জরুরি কল এসে গেছে। তো আজকের মতো ভিডিও এখানেই। হর হর মহাদেব।
আমরা এই মুহূর্তে এখানেই ভিডিও শেষ করলাম। আপনারা ভালো থাকবেন।